আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের একটি নতুন ভিডিওতে জানাবো ওমানে 2026 সালে কি সুযোগ সুবিধা আছে সেগুলো জানাবো। চলুন শুরু করা যাক। 2026 সালে ওমান কাজ করতে যেতে আগ্রহী অনেক বাংলাদেশির মনে একটি সাধারণ প্রশ্ন থাকে, দেশটিতে সুযোগ সুবিধা কেমন, কর্মপরিবেশ কেমন এবং বৈদেশিক কর্মীর কী ধরনের সুবিধা পেয়ে থাকেন। ওমান মধ্যপ্রাচ্যের একটি স্থিতিশীল দেশ, যেখানে ওমান নির্মাণ শিল্পী, তেল গ্যাস সংশ্লিষ্ট সেবা, লজিস্টিক, হোটেল, রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন কারিগরি পেশায় বিদেশি কর্মী দীর্ঘদিন ধরে কাজ করছেন। তবে একটি বিষয় শুরুতেই মনে রাখা জরুরি, সব কোম্পানির সুযোগ সুবিধা একরকম হয় না। আপনি যে প্রতিষ্ঠান কাজ করেন এবং যে ধরনের চাকরির চুক্তি করেন তার উপরেই মূলত আপনার সুবিধাগুলো নির্ভর করে। ওমান অনেক কোম্পানি বিদেশি কর্মীর জন্য থাকার ব্যবস্থা করে থাকে। সাধারণত কর্মীর জন্য ক্যাম্প বা ডরমিটরির ব্যবস্থা করা হয়, যেখানে একই দেশের বা একই প্রতিষ্ঠানের একাধিক কর্মী একসঙ্গে থাকেন। কিছু কোম্পানি সম্পূর্ণ বিনামূল্যে আবাসন দেয়, আবার কিছু প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী আবাসনের খরচ বহন করে। তাই বিদেশ যাওয়ার আগে কারিগরি চুক্তিপত্রে আবাসনের বিষয়টি পরিষ্কারভাবে দেখে নেওয়া উচিত। খাবারের সুবিধা কোম্পানির বিভিন্ন হয়। কিছু প্রতিষ্ঠানে প্রতিদিন খাবার দেয়, আবার খাবারের জন্য নির্দিষ্ট ভাত প্রদান করে। আবার অনেক ক্ষেত্রে কর্মীদের নিজের রান্না করে খেতে হয়। ওমানের বিভিন্ন শহরের বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি খাবার দোকানে পাওয়া যায়, তাই চাইলে নিজের দেশের স্বাদের খাবারও খাওয়ার সুযোগ থাকে। চিকিৎসার সুবিধার ক্ষেত্রে অনেক নিয়োগকর্তার কর্মীর জন্য স্বাস্থ্য বীমা বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। অসুস্থ হলে বা কাজের সময় দুর্ঘটনা ঘটলে কোম্পানির নীতিমালা অনুযায়ী চিকিৎসা সহায়তা পাওয়া যেতে পারে। তবে কোনো ধরনের চিকিৎসা ব্যয় কোম্পানি বহন করবেন তার চাকরির চুক্তি শর্ত অনুযায়ী নির্ধারিত হয়। ওমান সাধারণত প্রতিদিন প্রায় 8 ঘন্টার নিয়মিত কাজ করার ব্যবস্থা থাকে। অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত সময়ে কাজ করলে ওভারটাইমের জন্য আলাদা পরিশ্রম দেওয়া হয়। ফলে অনেক কর্মমূলক বেতনের পাশাপাশি ওভারটাইম করে মালিক আর বাড়াতে পারেন। তবে কাজের চাপ ও ওভারটাইমের সুযোগ সব প্রতিষ্ঠানে একই রকম হয় না। ওমান আধুনিক সড়ক ব্যবস্থা, উন্নত হাসপাতাল, ব্যাংকিং বা মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সুবিধা রয়েছে। বিদেশি কর্মী সহজে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, দেশের টাকা পাঠাতে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। বাংলাদেশের অর্থ পাঠানোর জন্য বিভিন্ন বৈধ পানি ট্রান্সলেশন সেবা ব্যবস্থা করা হয়। ওমানের আইন কানুন সংশ্লিষ্ট কঠোর এবং সেখানে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের বৈধ ওয়ার্ক পারমিট নিজেই কাজ করতে হয় এবং নিয়োগকর্তার সঙ্গে করা চাকরির চুক্তি অনুসরণ করতে হয়। আইন মেনে চলে সাধারণত কর্মজীবন নিরাপদ ও স্থিতিশীল থাকে। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে। শীতকালে ওমান অত্যন্ত গরম আবহাওয়া থাকে, বিশেষ করে যারা যায় নির্মাণ বা খেলা পরিবেশ কাজ করেন তাদের জন্য কাজ কিছুটা কষ্ট হতে পারে। এছাড়া পরিবার থেকে দূরে থাকা এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া অনেকের জন্য গুরুতর কঠিন হতে পারে। বিদেশে যাওয়ার আগে অবশ্যই সরকার অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে পাওয়া উচিত এবং চাকরির চুক্তিপত্র ভালোভাবে পড়ে বেতন, কর্মঘণ্টা, ওভারটাইম, থাকা, খাবার, চিকিৎসা এবং ছুটির সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। কোন অবাস্তব প্রতিশ্রুতি বা অতিরিক্ত বেতনের লোভে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সব মিলিয়ে বলা যায় 2026 সালে বিদেশি কর্মীর জন্য এখন বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে। ভালো কোম্পানিতে চাকরি পেলে আবাসন, চিকিৎসা, ওভারটাইম এবং অন্যান্য সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে। তবে এসব সুবিধা করার জন্য এক রকম নয় এবং সম্পূর্ণভাবে
চাকরির চুক্তি ও নিয়োগকর্তার রীতির উপর নির্ভর করে। তাই সঠিক তথ্য জানতে হলে এখনই চোখ রাখুন আমাদের চ্যানেলে। এখনই সাবস্ক্রাইব করে নাও।